সম্মানিত মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মনিবের দরবারে শুকর গুজার হচ্ছি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আজ এই মাহে মুহররমের দ্বিতীয় জুমায় আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য সকলের নত শিরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ ও সালাম পেশ করেছি যিনি তাজদার মদিনা সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সকল আওয়াজ দিয়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা শুরু করার আগে একটা কথা বলতে চাই। আপনারা ভালো আছেন তো? আছেন তো ভালো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ ভালো রাখুক, কান আমিন। আলহামদুলিল্লাহ। কান লাগান। তাহলে এই যে মাহে মুহররমের দ্বিতীয় জুমা, মাসটি চলতেছে মাহে মুহররম। মাহে কি? মুহররম। আমরা মুহররম নিয়ে যতটুকু চিন্তিত নই, মুহররমের শিক্ষা নিয়ে যতটুকু আমরা স্বীকৃতি দেই না, তার থেকে আমরা বড় স্বীকৃতি দিচ্ছি এই যে বিশ্ব ফুটবল খেলাকে। কি ঠিক কিনা? আমরা এটাকে স্বীকৃতি দিচ্ছি। 3টা খেলা ছাড়া বাকি খেলা সব হারাম, জায়েজ নাই। মুরব্বি হন, ইমাম হন। আমি তো দেখলাম গত 3 দিন আগে এক হুজুর আরসির বোতল নিয়ে বসেছে। কোন হুজুর নাম বলবো না। কিসের বোতল? আরসির বোতল নিয়ে বসেছে। সাথে যে আলোয়া খায়, আলোয়ার ডিব্বাও নিয়ে বসেছে। আমি রাত্রে গ্যাসের ট্যাবলেট নেওয়ার জন্য আসছিলাম বাজারে, এসে দেখি সর্বনাশ, হুজুরের হাতে আরসির বোতল এবং আলোয়া মওজুদ। আমি আর কিছু বললাম না। পরের দিন জিজ্ঞাসা করলাম যে গতকাল কত কোটি নেকি কামাই করেছেন? কয় আপনার আর কথা বলেন, আমার আর কথা মানে আমার আবার কি কথা? নেকি কতটুকু কামাই করেছেন বলেন? কয় হুজুর নেকি আর কি, হুজুর খেলাকে খুব ভালো লাগে, যার জন্য আমি এই যে রাত জেগে জেগে আর্জেন্টিনা, ব্রাজিল, মেসি যেগুলো খেলে, তো হলো আমি এই এগুলো খেলা হলো দেখি, আমাকে ভালো লাগে। সৌদি আরব নাকি 4টা গোল খেয়েছে, জানেন আপনারা? কয়টা? কথা বলেন না কেন? কয়টা গোল খেয়েছে? 4টা গোল খেয়েছে। তে আমি মনে মনে ভাবছিলাম সৌদি আরব 4টা গোল খেয়েছে, এতে হতাশার কিছুই নাই। আরো 8-10টা খাওয়া লাগতো সৌদিকে। এই পৃথিবীতে গোটা মুসলিম বিশ্বকে টুকরো টুকরো করে দিচ্ছে এই সৌদির বাদশা, কিন্তু মানুষ টের পাচ্ছে না। মুসলিম রাষ্ট্র, যেখানে রসুল শুয়ে আছেন, যেখানে নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম শুয়ে হলো আছেন, সেই জায়গার মান কতটুকু উনি রক্ষা করতে পেরেছেন, উনি যেন কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারের জন্য জবাব দেন। এটা তার ব্যাপার। আল্লাহ তাকে বোঝার এবং কোরআন মাফিক রসুলের প্রেম তার অন্তরে পয়দা করে দিন। জোরে কান আল্লাহুম্মা আমিন। এবার কান লাগান। যেহেতু মাহে মুহররম মাস, কোন মাস? কথা বলেন না কেন? মাহে মুহররম মাস। আমরা এই মাহে মুহররম মাসে রসুলের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার প্রেমে উজ্জীবিত হয়ে খিচড়ির ড্যাক, বড় বড় খিচড়ির ড্যাক চড়াই। আমি হুজুর কি বলি, কথায় উয়া কোনো শব্দ করবেন না। আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা আগে বোঝেন, এরপরে উত্তর দিবেন, না পরে জবাব দিবেন। আর কথা খুব ঠান্ডা মাথায় হৃদায়তের আলো অন্তরে নিয়ে কথা শুনতে হবে, তাহলে আপনি আমি কথা বুঝবেন। কি কথা বুঝতে পেরেছেন? আর যদি ঝগড়া নাগাদ তাহলে যদি আসেন, তাহলে তো ঝগড়া করে চলে যাবেন, বহুত বড় ওই যে সব নিয়ে চলে যাবেন। কথা বলেন না কেন? গতকাল যে এক নেতা ইমাম সাহেবের সঙ্গে কেচাল করেছে মাগরিবের সময়, তো বিএনপির লোকজনরা নিয়ে এক সেরকন্যা লাগাইয়া পুলিশকে সবর্দ করেছে। যা কা এখন কোন গ্রুপের নেতা সেটা বলবো না, বেদবি করেছে, যেমন শাস্তি পাওয়ার দরকার এমন শাস্তি পেয়েছে। এটা হওয়ার দরকার ছিল। আল্লাহুম্মা আমিন। জোরে কান কান লাগান। তাহলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা তার প্রেমে উজ্জীবিত হয়ে আমরা চাঁদাহারি করি। চাঁদাহারি কি? প্রতি বাড়ি থেকে 1 পাওয়া করে চাউল নেই, 10টা করে টাকা নেই,
এরপরে 3-4 কেজি গরুর গোস্ত নিয়ে হলে এসে ছোট ছোট করে টুকরা টুকরা করে কেটে খিচড়ির মধ্যে দিয়ে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, এরপরে খিচড়ি পেট ভরে খেয়ে দিয়ে আমরা সেখান থেকে বিদায়। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে মহরম। শোনেন, এটা মহরম নয়। এই খিচড়িকে ওসিলা করে মহরম পালন করবেন, এটা মহরম নয়, এটা হচ্ছে শয়তানি। কথা বলেন না কেন? এটা কি শয়তানি? তাহলে হুজুর আমরা কি মহরম পালন করব না? আমরা কি মহরম পালন করব না? আমরা কি হুজুর মিলাদ পড়াবো না? অবশ্যই মহরম পালন করবেন, 1000 বার করবেন, 1 কোটি বার করবেন। কেন খিচড়ি রান্না করবেন না? একটা ডেক কেন, 10টা ডেকের ব্যবস্থা করবেন। কিন্তু তার আগে যে শর্তগুলো আছে, এই শর্তগুলো তো মানার দরকার আছে, আছে না নাই? অথচ হোসাইনের প্রেম অন্তরে আছে। জোহরের নামাজ পড়ে মিলাদ পড়লেন, কিন্তু জোহরের নামাজটা পড়লেন না। আপনি কেমন হোসাইনি প্রেমিক? আপনি কোন নবীর উম্মত? আসরের পরে আপনার বাড়িতে মিলাদ, আপনি আসরটাও পড়লেন না। দোয়া করতেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। হে আল্লাহ, তুমি আমাকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দাও, অকল্যাণ থেকে আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। আল্লাহ বলে ফাজিলামেরও তো একটা লিমিট আছে। কথা বলেন না কেন? আল্লাহ বলে যে ফাজিলামেরও তো একটা লিমিট আছে। তুমি আসর বাদ দিয়ে তুমি মিলাদে বসে তুমি দোয়া হলো করো, অথচ তুমি আসর পড়লে না। অথচ তোমার বাড়িতে মিলাদ তুমি জোহর পড়লে না। অথচ আমাদের দেশে কিছু কিছু লোক হলো আছে, উজু ছাড়া তারা মিলাদে গিয়ে বসে। কথা বলেন না কেন? আরে উজুই জানে না, উজু জানেই না কিভাবে উজু করতে হয়, এরপরে কিভাবে নাকে পানি দিতে হয়, কিভাবে মুখ ধৌত করতে হয়, হাত ধৌত করতে হয়, জানেই না। কোনো মতো মাথায় একটা গামছা বেঁধে মিলাদে গিয়ে বসে। এগুলো কি হোসাইনের প্রেম হলো না শয়তানি হলো? কথা বলেন না কেন? কি শয়তানি না? এবার কাল লাগান। আল্লাহ পাক বলছেন, দুনিয়ার মানুষ শোনো, কিসের অহংকারী করো? এলেমের। কত সুন্দর কথা। আল্লাহু আকবার জোরে কন। এই জন্য আমি বিভিন্ন তাফসির মাহফিলে বলি, ওই পাগড়িওয়ালা আর লম্বা টুপিওয়ালা 6 তলা পাঞ্জাবিওয়ালা, আমি হুজুর যাহা কই ভালো করে শোন। কথা হচ্ছে এই, আমি তোর মতো লম্বা টুপিকে বিশ্বাস করি না, আমি তোর মতো পাগড়িওয়ালাকে বিশ্বাস করি না, আমি তোর মতো লম্বা মানে পাঞ্জাবিওয়ালাকে বিশ্বাস করি না, লম্বা দাড়িওয়ালাকে বিশ্বাস করি না। কেন করি না? তুমি তো ওই গ্রুপের লোক হতে পারো যে রাসূলুল্লাহর লাশ চুরি করার দলের লোক তুমি। কথা বলেন না কেন? তাহলে টুপির মধ্যে যে 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 কালারের টুপি পরে পড়ুক, 3 কলি 5 কলি লম্বা, যাই যা পরে পড়ুক। কেউ মাদানি পড়ুক, বাদামি পড়ুক, জুব্বা পড়ুক, ফাটা পড়ুক, পড়ুক গিয়ে। কিন্তু মূল বিষয় হচ্ছে নবীর প্রেম। নবীর প্রেম অন্তরে পয়দা করতে হবে। সুবহানাল্লাহ জোরে বলুন। আমরা 12 রবিউল আউয়াল আসলে আশেকে রাসূল হই, মুহররম আসলে আশেকে রাসূল হই, কিন্তু এই পূর্ণাঙ্গ আশেকে রাসূল হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিধিবিধান, নীতি নৈতিকতা দান করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এবার আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাড়ি রাখা ওয়াজিব, দাড়ি রাখা সুন্নত নয়। দাড়ি রাখা কি? ওয়াজিব। সুবহানাল্লাহ বলবেন না? দাড়ি রাখা ওয়াজিব, দাড়ি রাখেন। দাড়ি যেটুকুন রাখার দরকার শরীয়ত সম্মত করেন। ছেলেকে বিয়ে দিয়েছেন, মেয়েকে মানে বিবাহ দিয়েছেন, নাতি হয়েছে, এই এই সময়ে নাতিকেও বিবাহ দিতে হয়, নাতনিকেও বিবাহ হলো দিতে হয়। কিন্তু রসুলের মতো দাড়িটা ছেড়ে দিতে পারেন নাই। রসুলের মতো আপনি সেভাবে পোশাকটা ঢিলাঢালা পরতে পারেন নাই। রসুল যেভাবে হেঁটেছেন সেভাবে হাঁটতে পারেন নাই। রসুল যেভাবে সমাজ পরিচালনা করেছেন সেভাবে করতে পারেন নাই। তাহলে এই এক ডাক খিচড়ি খিলিয়ে মানুষকে বছরে একবার মুহররম করে কি ফায়দা হবে? কথা বলেন, কি হবে ফায়দা? হবে? হবে না। তাহলে আমি কি মুহররমের পক্ষে বললাম না বিপক্ষে বললাম? কথা বলেন, কি বলছি? পক্ষে বললাম না বিপক্ষে বললাম? পক্ষে বললাম, কিন্তু যেগুলো ভুল এই ভুলগুলো সংশোধন করতে হবে। সুবহানাল্লাহ জোরে বলুন। মানুষকে খাওয়াবেন না কেন? মানুষকে অবশ্যই খাওয়াবেন। মানুষকে খাওয়ানোর চাইতে বড় সওয়াব আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর কিছু নাই। সামরাখোর মৌলবীরা বলে যে কি দরকার, মানুষকে খাওয়ান না,
ফতোয়া করা জায়েজ নাই, ফতোয়া করে 1000 বার, 1 কোটি বার জায়েজ। কিসের জায়েজ নাই? যে ইতিমদের জন্য, মিসকিনদের জন্য খাবারের ব্যবস্থা করে। রাসূলুল্লাহ বলেছে এই পৃথিবীর বুকে কোনো মানুষ যদি মানুষকে যদি খাওয়ায়, কোনো মানুষকে যদি বস্ত্র কিনে দেয়, কোনো মানুষকে যদি সাহায্য করে, আমি রাসূলুল্লাহ তাদের জান্নাতের জিম্মাদারি হয়ে যাব। তাহলে এই সওয়াব থেকে মৌলভী সাহেব আপনি জাতিকে কি কারণে তিরস্কৃত করেন? এই সওয়াব থেকে আপনি জাতিকে কি কারণে বিরক্ত করবেন? আপনি এই সওয়াব থেকে জাতিকে কি কারণে মাহরুম করবেন? আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক। জোরে কন আল্লাহুম্মা আমিন। সূরা আদ-দাহর একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি, সময় হবে না, যেটুকুনো হয় আমি বলবো ইনশাআল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন কি শোনেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। আল্লাহু আকবার বলেন। হাল আতা আলাল ইনসান, হে মানুষ, তোমার এমন একটি সময় ছিল, হে মানুষ তোমার এমন একটি সময় ছিল, তোমার নাম ঠিকানা ছিল না, তুমি কোথাকার ইমাম, তোমার নাম কি, তোমার নিশানা কি, তুমি কি করো, তুমি কি না করো, তোমাকে এই পৃথিবীর লোক কেউ চিনতো না, কেউ জানতো না, তোমাকে এই দুনিয়ার মানুষ কেউ বুঝতো না, তোমাকে এই দুনিয়ার মানুষ কেউ চিনতো না, তোমাকে কেউ জানতো না, তুমি কেমন ছিলে, তুমি লম্বা না খাটো না গোরো, তুমি ডাক্তার না মাস্টার, তুমি ইঞ্জিনিয়ার না তুমি কি, তোমাকে কেউ জানতো না। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জানিয়েছি এবং চিনিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়াতে তোমাকে আমি পরিচিত করিয়েছি। তোমার বাপের সাথে পরিচিত করাইয়া দিলাম, তোমার মায়ের সঙ্গে করাইয়া দিলাম, তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের সঙ্গে আমি আল্লাহ তোমাকে পরিচিত করাইয়া দিলাম। কিন্তু হে বান্দার বান্দি শোনো, দুনিয়ার সব কিছু তুমি বুঝলে কিন্তু তুমি আল্লাহ বুঝলে না। তাহলে কি তার জীবন ধ্বংস না সার্থক? কথা বলেন তো। ধ্বংস। দুনিয়ার সব চিনলো, সে কাকে চিনলো না? কথা বলেন। আল্লাহ চিনলো না। তাহলে আমার এমন একটি সময় ছিল আপনার আমরা একদম নিঃস্ব ছিলাম, আমরা কোনো বস্তুই পরিণত ছিলাম না। আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার মাধ্যমে আল্লাহ দয়া করে আপনাকে আমাকে দুনিয়ায় আনলেন। দুনিয়া আনার পরে সেই আল্লাহ বিধিবিধান নীতি নৈতিকতা দিয়েছেন, সে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম হাকাম দিয়েছেন। সে আল্লাহ বলেছেন আযান হলে মসজিদে যাও, সফলতা সেখানে। সুবহানাল্লাহ বলবেন না? আযান হলে এই কর্ম বন্ধ করে দাও। সেই আল্লাহ বলেছেন যে অন্যায় করো না, মানুষ হত্যা করো না। সে আল্লাহ হলো বলেছেন যে দুর্নীতি করো না। ওই আল্লাহ বলেছেন মানুষের হক নষ্ট করো না। ওই আল্লাহ বলেছেন ইতিম ফকির মিসকিনের হককে আদায় হলো করো। তাহলে এই হক যারা আদায় হলো করে না, তারা কি বছরে একবার মুহররম করে কি নাজাত পাবে? কি পাবে? পাবে না। সুতরাং আমরা মুহররম করব, অবশ্যই 5 ওয়াক্ত নামাজ জীবনে থাকতে হবে। সুবহানাল্লাহ জোরে বলুন। আল্লাহর নবী বলেন দুনিয়ার কোন মানুষ যদি এই মুহররম মাসে যদি 3টি রোজা রাখতে পারে, 3টা রোজা, জোরে বলেন কয়টি রোজা? 3টা রোজা। 3টা রোজা যদি করতে পারে, আল্লাহর নবী বলেন 3টি রোজা করার কারণে আল্লাহ পাক এত খুশি হন। তার উপরে আল্লাহর দয়া, আল্লাহর মহব্বত এমন ভাবে পয়দা হন। নবীজি বলেন ইমাম হুসাইনের প্রেমে উজ্জীবিত হয়ে যারা 3টি রোজা রাখতে পারে, কিয়ামতের ময়দানে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তারা হাসরে নাসর হয়ে যাবে। এবার আসেন 7ই মুহররম, সংক্ষিপ্ত বলতেছি। 7ই মুহররম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালার প্রান্তরে তাঁবু টাকলেন। তাঁবু বোঝেন তো? কেউ বলে বাদাম, কেউ বলে কি তাঁবু টাকলেন। যেমন এই যে খেলা হচ্ছে, বিশাল বড় বড় পর্দা, কথা বলেন না কেন? বিশাল বড় বড় পর্দা টাঙ্গিয়ে যুবকেরা খেলা হলো দেখতেছে। 3টে খেলা জায়েজ, বাকি সব খেলা হারাম। দেখা হারাম, শরীক হওয়া হারাম, যাওয়া হারাম। যদি ঈমান থাকে অন্তরে, কোন যুবক যুবতী নাস্তিকতাবাদীর এই খেলাকে
সাপোর্ট তো করা দূরের কথা, এই খেলাকে মনে আনতেও পারবে না। আল্লাহু আকবার জোরে বলুন। 3টা খেলা জায়েজ, বাকি সব খেলা কি হারাম। কি শোনার দরকার আছে না? আছে না নাই? 1 নাম্বার হচ্ছে তীর খেলা। তীর, সুবহানাল্লাহ জোরে বলুন। তীর খেলা জায়েজ। যুদ্ধে প্রশিক্ষণ নেওয়ার জন্য আপনি তীর প্রশিক্ষণ দিবেন, দিয়ে আপনি সেই তীর খেলা দেখতে পারবেন এবং নিজেও খেলতে পারবেন। এই তীর খেলা জায়েজ। সুবহানাল্লাহ জোরে কোন। তাহলে কোন খেলা জায়েজ? তীর খেলা জায়েজ। এরপর হচ্ছে ঘোড়া খেলা জায়েজ। ঘোড়া ঘোড়া কথা বলেন না কেন? ঘোড়া খেলা কি জায়েজ? ঘোড়া খেলা জায়েজ। ঘোড়ার দৌড় দিবেন। ঘোড়া কিভাবে তার মানে পিঠে আপনি চড়ে আপনি চলাচল হলে করবেন, মরুপথ এই বালু রাস্তা আপনি কিভাবে পারি হলো দিবেন, এটা প্রশিক্ষণের জন্য আপনি ঘোড়া খেলা জায়েজ আছে, আপনি খেলতে পারেন। এরপর স্বামী স্ত্রী দৌড় খেলা, যেটা হজরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান আয়েশাকে নিয়ে চাঁদিরাত হজরত আম্মাজান আয়েশাকে নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৌড় দিয়েছিলেন। আম্মাজান ফার্স্ট হয়েছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা এই যে আমি হাঁপাচ্ছি। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাতলা মানুষ ছিলেন, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিনের তুলনায় তার শরীরটা একটু মানে ভারী হয়েছিল। কিন্তু এই খেলায় যে আম্মাজান আয়েশা সিদ্দিকা জিতবে এমনটা নয়। আল্লাহ তার হাবিবকে কোথাও ঠকান নাই, এ জায়গা তো ঠকাবেন না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু স্যাক্রিফাইস করেছেন, যাও তুমি দৌড় দাও, আমি রাসূল তোমাকে জিতাইয়া দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল জিতাইয়া দিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা রে, আমি যদি তোমাকে জিতিয়া না যদি দিতাম, পৃথিবীর এমন কোনো আল্লাহ ছাড়া শক্তি নাই যে আমার থেকে তুমি দৌড়িয়ে তুমি মুহাম্মাদের আগে তুমি দৌড় দিয়ে হলো যাও। এই জন্য স্বামী স্ত্রীর আগামী জুম্মা থেকে কেশিয়ার ওই জায়গায় বসবে, যারা টাকা দিবেন ওই জায়গায় টাকা দিবেন। কথা বুঝতে পেরেছেন কি? আগামী জুম্মা থেকে একজন ওই জায়গায় বসবেন, ওখানে টাকা দিবেন, চুপ করে টাকাটা জমা করে নিয়ে তারপর আপনারা বসবেন। আমার ডিস্টার্ব হয়, কাল লাগান। এখন যেহেতু এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা আমি তোমাকে জিতাইয়া দিলাম। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলছেন যে হুজুর আপনি তো আমার সঙ্গে পারেন নাই। বলে, আয়েশা আমি পেরেছি না পেরেছি এটা পৃথিবীর কেউ না জানলে আমার আল্লাহ জানেন। সুবহানাল্লাহ জোরে বলুন। তাহলে তীর খেলা জায়েজ। কথা কন না কেন? এই যুবকেরা শোনো, তীর খেলা কি? এরপর ঘোড়া খেলা, স্বামী স্ত্রী দৌড় খেলা, ফুটবল খেলা। ফুটবল খেলা কি হারাম। তাহলে এই ফুটবল খেলা যারা রাত্রি যারা জাগরণ যারা করলেন, তওবা করেন। যারা বিবাহিত লোক তারা স্ত্রীর হক নষ্ট করেছেন, কিয়ামতের দিন জুলুমের কাতারে শামিল হবেন। পারমিশন নেন নাই তো বউয়ের কাছে। কথা বলেন না কেন? যাদের বউ নাই, আপনি শরীরের আমানতকে খেয়ানত করেছেন, আপনি ঘুমকে নষ্ট করে আপনি খেলা হলো দেখেছেন। এজন্য কিয়ামতের ময়দানে এই বডি আর এই চেহারা আল্লাহর কাছে জবাব দেবে যে আল্লাহ তোমার হুকুমকে অমান্য করে এই নাফরমান সারা রাত খেলা হলো দেখেছে। কথা বলেন না কেন? তাহলে আমি আশাবাদী একজন ইমাম হিসেবে আমি যে দলিলটা দিলাম, এটাকে চাপাত জোরে দিলাম না? দলিল আছে না নাই? দলিল আছে না নাই? অনেক মৌলবী জানে না যে কোন খেলা জায়েজ কোন খেলা জায়েজ নয়। কথা বলেন না কেন? অনেক মৌলবী জানে না যে কোন খেলা জায়েজ কোন খেলা জায়েজ নয়। এই জন্য 3টা খেলা জায়েজ, বাকি সব খেলা হারাম। দাঁড়িয়ে বান্দা গোল্লাই সুট, প্রেমের খেলা, প্রেম করেছে ইউসুফ নবী, তার প্রেমে জুলাইখা বিবি, এগুলো শয়তানি কথা। কথা বলেন না কেন? এগুলো খেলা নয়, আর এগুলো খেলা হলো পারে না। তাহলে আমরা যে খেলা শরীরের সম্মত নয়, যে খেলা আমাকে জাহান্নামে নেবে, যে খেলায় আমি জাহান্নামের টিকিট অর্জন করব, আমি মুসলমানের সন্তান হিসেবে আমি সে খেলায় কেন যাব? কথা বলেন না কেন? কেন যাব? তাহলে ইনশাআল্লাহ আমরা সকলেই কিছু চাচাও আছে মোটামুটি ভাবে চলছে, কাল্লা নড়ায় না বলছে, আসসালামু আলাইকুম চাচা, ডিস্টার্ব করি না, যা তো। কি কথা বলেন না কেন? হাত দিয়ে ইশারা করে, তবু চোখের নজর ফেলায় না। আরে বাবা, যে নজরে খেলোয়াড়ের দিকে তাকাও,
ওই নজরটা দিয়ে তো কোরআন শরীফ দেখলে তো মানে বেশি সওয়াব পাইতে, কথা বলেন না কেন? ওই নজর দিয়ে একজন হক্কানি আলেমকে যদি দেখতে সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিত। ওই যদি নজর দিয়ে আল্লাহ সৃষ্টি জগৎটাকে যদি একবার চোখ তাকায়া মিন ফুতুর, আল্লাহ তোমার আসমান সুন্দর, তোমার জমিন সুন্দর, আল্লাহ না জানি তুমি কত সুন্দর, এইভাবে যদি কোনো মানুষ যদি গবেষণা যদি করতো, ওই লোকটা তো আল্লাহর ওলি হয়ে যাইতো, কথা বলেন না কেন? আর যে অভিভাবকেরা সন্তানকে টাচ ফোন কিনে দিয়েছেন, আজকে আবার বলি, এই টাচ ফোনের মাধ্যমে যত নর্তকীর গান ডাউনলোড দিবে আর দেখবে, রাত্রে ঘুম হলো হবে না। আপনি বাপ, আপনি মা, যত বড় তাহাজ্জুদ গুজারি হন, একটা সিজদা আল্লাহর দরবারে কবুল হবে না। তার কারণ আপনি তো আপনার ছেলেকে নষ্ট করার জন্য এই যে গজবের মোবাইল দিয়েছেন, কথা বলেন না কেন? এই কারণেই রাত 8টার সময় মোবাইল জমা নেবেন, সকালবেলা মোবাইল দিয়ে দেবেন, রাত্রে কোনো ছেলেকে মোবাইল দিয়ে দিবেন না। মাদকে মানুষ, এই যে শুনছিলাম ইয়ার আগে যে কেউ যদি এমপি হয়, কথা আমার বুঝেন, কিন্তু আমি কিন্তু কাউকে নেটা দিয়ে কথা বলি না, যাহা বলে ও কথাগুলো আমার কাছে রেকর্ড থাকে। বলছিল একজনে যে যদি এমপি যদি হয় তাহলে কি করবেন? কয় এমপি হলে সর্বপ্রথমে এই কাজ করব। বলে কি কাজ? বলে মাদক আমার থানা থেকে তুলে দেবো। কোন এমপি বলেছে? নাম বলবো না। ওই এমপি হওয়ার পরেও সেই দিনে 1750 কেজি গাঞ্জা চোখের সামনে থেকে চলে হলো গিয়েছে, পুলিশও কিছু বলে নাই, এমপিও কিছু বলতে পারে নাই। এদের গ্যাং কত বড় আপনারা জানেন না? নিশার যে গ্যাং, উন্মাদদের যে একটা গ্যাং আছে, এই গ্যাংয়ের শিকড় যে কত শিকড়ে কত তলে আপনি কল্পনা করতে পারবেন না। যে আমাদের দেশের যুবকেরা নষ্ট হওয়ার মূল কারণগুলো হলো কি? তাহলে সমাজ সুন্দর করতে হলে পিতা মাতা, আলেম ওলামা, দলীয় লোক, অদলীয় লোক, অশালীন লোক, শালীন লোক, যেখানে হোক, যেখানে অশালীন কার্যকর্ম হলো হবে, সকলকে সুন্দরভাবে সেই জিনিসটাকে, সেই অশ্লীল জিনিসটাকে বাধা দেওয়ার জন্য সকলকে চেষ্টা করতে হবে। কি হবে না? হবে না? আল্লাহ সকলকে তৌফিক ইনায়াত করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 7ই মুহররম, সময় কম, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শিবিরের তাবু হলো টাকলেন। 8ই মুহররম চলে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, নাম ছিল আলী আসগর, ফোরাতের নদীর কাছে চলে গেলেন। ইমাম বাইহাকি উনার কিতাবের মধ্যে লিখেছেন, তাফসিরে মাআরিফুল সহ তাফসিরে মাঝারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহিমাহুল্লাহ এইভাবে নিয়ে হলে এসেছেন যে সন্তান পানির পিপাসায় কাতরে অস্থির, একদিকে পানি নাই, গোটা ফোরাত নদী মানে ইয়াজিদের বংশরা তারা ঘেরাও করে দিয়েছে। যতক্ষণ পর্যন্ত ইয়াজিদ ঘোষণা না হলে করবে, অতক্ষণ পর্যন্ত এক ঢোক পানি ইমাম শিবিরে যাবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী তার কাছে চলে আসলে এসে বলতেন, স্বামী আমার, আপনার সন্তান একদম, আমার তো বুকের দুধ শুকিয়ে হলে গিয়েছে, আমিও কয়েকদিন থেকে অনাহার, সফরের অবস্থা ক্লান্ত, নাকে এবং শরীরে ধুলাবালু দিয়ে অস্তিত্ব আমারও হলো শেষ, সন্তানকে আমি কি খাওয়াবো? আমার বুকের কোনো দুধ নেই, তুমি তোমার সন্তানটাকে কোলে নাও। সন্তানটাকে কোলে নিয়ে তুমি ইয়াজিদের শিবিরে যাও। ইয়াজিদের শিবিরে গিয়ে যদি পানি চাও, হয়তো বা হতে পারে তারা এই দয়া করে মায়া করে সন্তানটার দিকে দেখে তারা আপনাকে কিছু না কিছু হলেও এই সন্তানের জন্য পানি দিবে। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানটাকে কোলে নিলেন, আলী আসগরকে কোলে নিয়ে বুকের মধ্যে জড়াইয়া ধরে ধরলেন, বাম কাঁধে নিয়েছেন, তাফসীরগণ লেখেন বাম কাঁধে নিয়ে ইমাম হুসাইন যখন ইয়াজিদের শিবিরে যাচ্ছেন, ইয়াজিদ বলতেছেন, আমার শিবিরের লোকেরা, তোমরা ধনুক আর তীর রেডি করো। যে তীর আর ধনুক রেডি করার কথা ইমাম হুসাইনের বংশকে নির্বংশ করার জন্য বলল, সেই প্রশিক্ষণ না দিয়ে যারা ফুটবল খেলার প্রশিক্ষণ দেয়, আল্লাহর কসম তারা কখনোই রাসূলের উম্মাহ হতে পারে না। কথা বলেন না কেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন, তীর করলেন। ইমাম হুসাইন বললেন, হে ইয়াজিদের বংশ, হে ইয়াজিদ শোনো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি, তোরা কার বুকে তীর মারো? তোরা কাকে তোরা পানি বন্ধ করেছো? আমি ইমাম হুসাইন, সাবধান, দাঁড়াও।
ইমাম হুসাইনের কাছাকাছি গেলেন। কাছাকাছি যাওয়ার পর বলছেন, ইয়াজিদ রে, আমি আমার জন্য আসি নাই, আমি আমার শিবিরের কারোর জন্য আসি নাই, আমি আমার কলিজার টুকরে একজন অভিভাবক হিসাবে, একজন বাবা হিসাবে, একজন রক্তের অধিকার নিয়ে ইয়াজিদের সামনে দাঁড়িয়েছি। কিচ্ছু চাই না, এক মেশক পানি দাও, ওই পানিটা দিয়ে আমি আমার কলিজার টুকরে আলী আসগরের জীবনটা আল্লাহর কাছে ভিক্ষা চাই, একটু পানি দাও। শিবিরে হাসির বন্যা আসলো। ইয়াজিদের বংশরা হাসলেন। ইয়াজিদ ইশারা দিলেন, এক বেদুইন এমনভাবে তীর হলো মেরেছে আলী আসগরের গলা বরাবর, সেই তীর ছ্যাদ হলো হয়ে রক্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর বেয়ে বেয়ে মানে নিচের দিকে আসতেছে। আল্লাহু আকবার বলবেন না? আরেকবার জোরে কেন আল্লাহু আকবার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানটাকে আসমানের দিকে তুললেন, তুলে বললেন, হে রব্বুল আলামিন, হে আমার রব, হে মালিক, আমি আমার সন্তানকে যে পানি পান করাইতে পারলাম না, কিয়ামতের দিন হে আল্লাহ, আমি ইমাম হুসাইন, আমি আমার নানার দরবারে উঠে বলবো, এই ইয়াজিদ মার্কা কোনো লোক যেন হাউজে কাউসারের পানি যেন না পায়। সুবহানাল্লাহ জোরে বলুন। সন্তানকে বুকের মধ্যে নিয়ে, ঘাড়ের মধ্যে নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শিবিরে আসলেন। স্ত্রী মনে করেছেন সন্তান ঠান্ডা হয়েছে, সন্তান হয়তো বা পানি পান করেছে। এরপরে এবার তার স্ত্রী বলতেন, স্বামী আমার, সন্তান তো নড়াচড়া কিচ্ছু নাই, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, বিবি রে, আমার সন্তান এমন পানি পান করেছে আর কোনোদিন পানি পানি বলে তোমার কাছে চিল্লাবে না, আর কখনোই মায়ের কাছে এক ফোঁটা পানি হলো চাবে না। হে বিবি, এখন তাকে কাফন দাফনের ব্যবস্থা করে দাও। আল্লাহু আকবার বলেন। এজন্য যদি নবী প্রেমিক হন, হোসাইনি প্রেমিক হইতে হবে, ইয়াজিদ প্রেমিক নয়। কথা বলেন না কেন? অথচ ওই ইয়াজিদ নামাজ পড়েছে, মাথায় টুপি ছিল, গায়ে জুব্বা ছিল। কথা বলেন না কেন? ওই ইয়াজিদ আজান দিয়েছিল, নামাজ পড়েছিল, ইমামের শিবিরও আজান হয়েছিল, নামাজ হয়েছিল। সুতরাং আল্লাহ তাআলা সকলকে সেই জজবাত হয়ে সেই জজবাকে অর্জন করে জিন্দিগি চলবার তৌফিক ইনায়াত করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? কি রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে থাকবে মনে, তিনটা খেলা জায়েজ, বাকি খেলা হারাম। কথা বলেন না কেন? তিন খেলা জায়েজ, কি বাকি খেলা হারাম। আমরা সেখানে অংশগ্রহণ না করব? আমরা যেহেতু রমজান কি বলে মুহররম মাস, আমরা যতটুকুন পারি দান সদকা, আমরা নফল ইবাদত বেশি বেশি করে করব। আল্লাহ সকলকে তৌফিক ইনায়াত করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। যারা সুন্নাত পড়েন নাই সুন্নাত পড়ে নেন।